very first event of our 65th anniversary celebration of Alliance Française de Dhaka. And today's event is the book launch of our dearest Mr. Iftekhar Anwar. The book is titled Folk Melody, an Anthology of Bangladeshi Folk Music in Standard Notation. And today's book launch will of course be followed by a musical event. To get started with the evening, undoubtedly we'll hear a few words from our Honorable Director, Mr. François Courreau. Thanks a lot, Romina, and thanks to all of you to be here for this very, very special event. So it's part of our 65th anniversary of Alliance Française in Dhaka. We celebrate the cooperation with your country and my country. And this is remarkable work, incredible work from Iftekhar. I'm so proud of you to do this work. Because I spoke about 65, it means that this book with all the music notation about your music, your folklore, it will be possible to make some partnership with musicians from abroad about the music. So, for example, in Paris, I'm close to a music school. So I will send this book, and I'm sure the film will work on it because we have the notation. So it's a way to make your country more representative in every country. So it's a very, very important day to have this kind of work with your traditional folk music. So thank you, Iftekhar, for this great, great contribution for Bangladesh and for all the countries all over the world. Thank you. Mr. Iftekhar Anwar, founder of Classical Music Academy and Western Classical Guitar Coordinator of Alliance Française de Dhaka. শুভ সন্ধ্যা সম্মানিত সকল অতিথিবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের সন্ধ্যায় আলিয়ান্স ফ্রান্সেসের সমাবেত হওয়ার জন্য 2022-এ ফোক মেলোডি অফ বাংলাদেশ বইয়ের উপর একটি আলোচনা অনুষ্ঠান আমরা এখানেই করেছিলাম। এরপর আমরা কিছুটা সময় নিয়েছি অনেকের সাথে আলোচনা করে বইয়ের মান উন্নতিকরণ এবং আন্তর্জাতিক মহলে বইটিকে মানসম্মতভাবে উপস্থাপনের জন্য। আজকে আমি অত্যন্ত আবেগ-আপ্লুত যে এক যুগ আগে শুরু হওয়া একটি প্রচেষ্টা আজকে বাস্তবে রূপ নিতে যাচ্ছে ফোক মেলোডি অফ বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচনের মধ্যে দিয়ে। আমি শুরুতেই স্মরণ করছি মরহুম শফিউল আলম রাজা ভাইকে, কালু শাহফকিরের বংশধর শাহজাহান শাহকে, নাদিরা আপাকে এবং নেসরুদ্দিন ভাইকে, যারা নানাভাবে বইটিতে যুক্ত ছিলেন। সৃষ্টিকর্তার কাছে আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। ফোক মেলোডি অফ বাংলাদেশ বইটি আজকের আলম্বর দেখেও কাজ শুরু করেছিলাম আজ থেকে 12 বছর আগে, কিন্তু স্বপ্ন দেখাটা শুরু হয়েছিল যখন আমি আমেরিকাতে মিউজিক নিয়ে অধ্যয়ন করতাম। তখন ওয়েস্টার্ন মিউজিক পারফর্ম করার পাশাপাশি আমাদের সুযোগ থাকতো ওয়ার্ল্ড মিউজিক পারফর্ম করার। আর তখনই উপলব্ধি করি বিশ্বায়নের এই যুগে বাংলা লোকসঙ্গীতের বৈচিত্র্যময় ও সমৃদ্ধশালী ভান্ডার বিশ্ববাসীর কাছে অনেকটাই অজানা। আর এই চমকপ্রদ লোকসঙ্গীত ভান্ডারের সাথে পরিচিত হওয়ার উপায় হতে পারে আন্তর্জাতিক স্বরলিপি এবং ফনেটিক্স ব্যবহার করে একটি সংকলন। আর সেই উপলব্ধি থেকেই আজকের ফোক মেলোডি অফ বাংলাদেশ। তবে কাজের শুরুতেই প্রতিবন্ধকতাগুলো বুঝতে পারি, কারণ আমাদের প্রচুর সম্মানিত গীতিকবিদের জীবন এতটাই সংগ্রামময় ছিল যে তাদের গানগুলো লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি। এই কারণে অঞ্চলভেদে এবং সময়ের বিবর্তনে অনেক গানের কথা ও সুর তার মৌলিকত্ব হারিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাছাইকৃত গানগুলোর সৃষ্টি শুরু কথা ও সুর অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক স্বরলিপি ব্যবহার করে তা লিপিবদ্ধ করতে। এই কাজটি সম্পন্ন করতে আমরা গিয়েছি বিভিন্ন অঞ্চলের গীতিকবিদের আবাসস্থলে এবং ধারণ করেছি গীতিকবিদের বংশধর এবং শিষ্যদের কণ্ঠে গাওয়া গান। মেলোডি বইতে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের লোকসঙ্গীতের ভান্ডার থেকে এমন কিছু গান বেছে নেয়ার যাতে বইয়ের পাঠকরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, প্রাকৃতিক অবস্থা, সময়কাল, গীতিকার ও গানের কথা সম্পর্কে জানতে পারেন এবং সুরের বৈচিত্র্য উপলব্ধি করতে পারেন।
আজকে এই বইটি পাঠকের হাতে পৌঁছানোর এবং মরক উন্মোচনের এই সন্ধিক্ষণে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আলিয়াস ফ্রান্সিসের কাছে, যারা বইটির সাথে যুক্ত হয়ে বইটিকে সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করেন। আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শাহসিনাকে, যাদের সহযোগিতায় আমরা বইটিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমি আরো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই বইয়ের সাথে যুক্ত সকল শুভাকাঙ্ক্ষীকে, যাদের সহযোগিতা ছাড়া ফোক মেলোডি অফ বাংলাদেশ বইয়ের প্রকাশ সম্ভব ছিল না। আজকের অনুষ্ঠানের দুটি পর্ব, যা একটি আরেকটি পরিপূরক। ফ্লেমিং অ্যাকোস্টিক্স আমাদের একটি ছোট অর্কেস্ট্রা দল, যা নিয়মিত বিরতিতে কাজ করার মধ্যে দিয়ে ফোক মেলোডি বইয়ের মধ্যেই এক যুগ পার করেছে। আমরা চেষ্টা করেছি বাংলা গানে একটি নতুন মাত্রা যোগ করার জন্য, যা হলো অর্কেস্ট্রেশন। আজকে আমরা বাংলা গানের কয়েকটি অর্কেস্ট্রেশন পরিবেশন করে শোনাবো। পরিশেষে বলতে চাই, বাংলা লোকগীতির বিশাল ভান্ডারকে কোনো একটি বইতে তুলে ধরা সম্ভব না। তবে আমি আশা করি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে এক তুচ্ছ হৃদয় মর্মস্পর্শী লোকগীতি বিশ্ববাসীর কাছে পৌঁছাবে। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। Guests of the evening, please take your seats. সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বিশেষ অতিথিরা এখন আমাদের আসন গ্রহণ করবেন। অসাধারণ একটি অনুষ্ঠান, একটি সময় আমরা সময় দেখতে পেরেছি। ইফতিখার আমার যে মেলোডি ফোক মেলোডি অফ বাংলাদেশ, এই গ্রন্থটি আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমি প্রথমে অভিবাদন জানাচ্ছি ইফতিখার আমার আজকের এই যে বইটি, তার রচনা এবং তার এই অসাধারণ কৃতকর্মের জন্য। আজকের অনুষ্ঠানে উপস্থিত আরো যে ভারত অতিথিবৃন্দ রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুধীবৃন্দ, দর্শকবৃন্দ। আমি এই যে বইটির সাথে প্রায় 10 বছর ধরে সামান্য পরিসরে পরিচিত যুক্ত ছিলাম বলা যেতে পারে। এখানে এই কাজটি কিন্তু খুবই জটিল একটি প্রক্রিয়া। যদিও গ্রন্থ আকারে যখন আমরা এটা দেখতে পাচ্ছি, এটা খুব পরিশীলিত, এটা দেখে আমার কাছে মনে হলো যেন একটি প্রোডাকশন বা একটা প্রকাশনা এই গ্রন্থটি তার জন্য তৈরি করা হলো। যদি আমি বলি যে বাংলাদেশে বাংলা ভাষার মানুষের জন্য একটি গ্রন্থ তৈরি করতে গেলে 18 কোটি মানুষের দেশে একটি খুব ভালো গ্রন্থ 1000-1500 পর্ব বিক্রি হয়। সেখানে যে স্ট্যান্ডার্ড স্টাফ প্রফেশন আমাদের দেশের খুব সামান্য কিছু মানুষ জানে, এবং বিশেষ করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রয়োগ করে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষের কাছে এই বইটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, এটা একটা প্রশ্ন। এর পাশাপাশি আরেকটা বিষয় আসে যে পৃথিবীতে 600-700 কোটি মানুষ, ওই 600-700 কোটি মানুষের জন্য এই বইটা কিন্তু উন্মোচিত হলো। তো বাংলাদেশের যে এত সমৃদ্ধ শিল্প রয়েছে, সেই শিল্পকে আমরা কিভাবে উপস্থাপন করব? সবসময় আমরা জাতীয়ভাবে আমাদের নিজস্ব ভাষার পরিসরে যদি এগুলোকে উন্মোচন করার চেষ্টা করি, সেটা আমাদের দেশের মধ্যেই থাকছে। যতটুকু পারছি ততটুকু আমরা এগুলোকে উন্মোচন করা বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই প্রথম একটি কাজ হলো বাংলাদেশ সংস্কৃতি অঙ্গনে, যা সারা পৃথিবীর মানুষের জন্য উন্মোচিত হলো। এবং যারা বিশেষ করে সঙ্গীত চর্চা করেন, ইনস্ট্রুমেন্ট প্লে করেন, তারা কিন্তু আমাদের বাংলাদেশের এই সুরগুলোকে আকারে দিতে পারবে। এটা একটা অসাধারণ ঘটনা। এ কারণে আমি বলবো যে আজকের দিনটি অসাধারণ, এবং এই বইটির কারণে বিশেষ করে আমাদের দেশে যারা বিদেশিরা আসেন, এদেশের সংস্কৃতিকে জানতে চান, তাদের জন্য এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপহার। এবং আমি পার্সোনালি যখন কখনো বাইরে গেলে
এই বই আমি দুটিতে কপি নিয়ে যাবো। এর থেকে ভালো উপহার আর হতে পারে বিশ্ব পরিসরে যারা সংস্কৃতি কর্মী যারা আছেন বা বাংলাদেশের লোক সুর আর সঙ্গীত সম্পর্কে জানতে চান। এই ধরনের কাজ বাংলাদেশের আগেও হয়েছে। আমাদের জন্য একটা নতুন বার্তা বয়ে আনলো। এ কারণে বলতে চাই যে সবসময় আমাদের ভিতরে একটা ঔপনিবেশিক দ্বিধাগ্রস্ততা থাকে, কিন্তু চয়েস করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে। তো এই হলো আমার একটা ভাবনা, বই দেখে আমার কাছে তাই মনে হলো, এবং আমি খুবই প্রাউড ফিল করছি আজকে আমরা স্পন্সর এরকম একটি অসাধারণ অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেই সাথে বইটি প্রকাশ করেছেন বাংলাদেশের মানুষের জন্য। এটি একটা অভূতপূর্ব ঘটনা। এই ঘটনাকে আমি সাধুবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Tasniba Haidar with us, Deputy Manager Brand from Shah Cement, who is also one of our sponsors for this wonderful evening. Ms. Tasniba, a few words, please. সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। Folk Melody of Bangladesh, Anthology of Bangladesh Folk Music Standard Position, বই উন্মোচন অনুষ্ঠানে অংশ হতে পেরে আসলে আমি খুব আনন্দিত এবং আমি খুব বিনীত। প্রথমত হচ্ছে বইটির যে স্বপ্ন দেখেছিলেন এবং এটা তার অসামান্য ডেডিকেশনের কারণে এবং এটা আলোর মুখ দেখলো আজ, ইফতেখার আনোয়ার ভাইকে আমি আসলে আন্তরিক অভিনন্দন জানাই। ভাইয়া আসলে এখানে বসে ভালো হতো। আর এখানে উপস্থিত আছেন এবং আমি আসলে খুবই সম্মানিত, মানে আমি তাদেরকে খুব সম্মানিত বোধ করছি যে আমাদের দেশের দেশাত্মবোধ এবং আঞ্চলিকান মূলত লালন সঙ্গীত থেকে বরেণ্য মুখ ফরিদা পারভিন ম্যাডাম এবং আমাদের যিনি লেখক, প্রকাশক এবং মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি শ্রদ্ধেয় মফিদুল হক স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক সারেন নাফিস স্যার এবং সংশ্লিষ্ট যারা বইয়ের সাথে অডিও ক্লাসেসের যিনি ডিরেক্টর প্রণব সরস্বতী, সংশ্লিষ্ট বইয়ের সাথে উপস্থিত এবং সঙ্গীত আঞ্চলিক সঙ্গীতের ধারক, বাহক, গীতিকার, সুরকার, প্রেমী সবাইকে জানাচ্ছি শাহ সিমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। শাহ সিমেন্টের এই সংশ্লিষ্টতা কেন তার পেছনে যদি একটু বলি, প্রথমত হচ্ছে আমি কিন্তু ব্র্যান্ড কমিউনিকেশনে কাজ করি এবং শাহ সিমেন্টের ব্র্যান্ডের সাথে কাজ করতে আমি বলবো যে আবেগপ্রবণ, ইমোশনাল এবং এই বাংলাদেশের আইডিয়া বা বাংলাদেশকে ভালোবেসে কিছু সাহসী উদ্যোগের সাথে থাকতে পারে শাহ সিমেন্ট গৌরববোধ করে এবং এই সাথে যে মানুষগুলা তাকে সবসময় শাহ সিমেন্ট স্যালুট জানায়। তো এই আমার আসলে সঙ্গীত চর্চা বন্ধুর মাধ্যমে, কিন্তু এখানে বন্ধু উপস্থিত আছে অন্দর, এই সঙ্গীত চর্চা বন্ধুর মাধ্যমে আমার ইফতেখার আনোয়ার ভাইয়ের উদ্যোগের কথা জানা। তারপর তো ওনার সাথে যখন মানে দীর্ঘ আলোচনা বিস্তারিত জানতে পারলাম যে অসামান্য ডেডিকেশন, মানে এত জেনুইন ওনার যে ভিতরের যে ইচ্ছা যে বাংলাদেশের ফোক মিউজিককে একটা কম্পিটিশন থাকতে হবে যেন সবাই চর্চা করতে পারে এবং যারা এই পেছনের মানুষগুলা, নেপথ্যের মানুষগুলা, গীতিকার, সুরকার, সেই মানুষগুলোর পরিচিতি, নাম সবকিছুকে সম্মান জানিয়ে যতটুকু সম্ভব দীর্ঘ যাত্রা এবং মাঝখানে অনেক ধরনের স্ট্রাগল সব সুন্দর করে এই কাজটা আজকে আলোর মুখ দেখলে এবং অলওয়েজ কাজের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের সহযোগিতা ছাড়া হয়তো এত সুন্দর করে প্রোগ্রামটার আয়োজন করা যেত না। এই জন্য শাস্ত্রীয় আবারও ধন্যবাদ জানাচ্ছে। আমি আসলে আর আমার বক্তব্য দীর্ঘ না করে আমরা পরবর্তী যে সম্মানিত উপস্থিত অতিথি আছেন তাদের কথা শুনবো এবং আমরা অনুষ্ঠান উপভোগ করবো। সবাইকে আবারও শুভ সন্ধ্যা। The recipient of the most prestigious Ekushek Photo and one of the founder trustees of Bangladesh Liberation War Museum, Mr. Mofidul Haq. Good evening and warm welcome to all of you to this very important event in Kolkata. It is the beginning of the celebration of 65th year of collaboration between France and Bangladesh. And I think the launching of the book, Folk Melody of Bangladesh,
is the befitting event to start the ceremony. And there are other events also which will be followed by this evening celebration. And we invite you all to be part of this great celebration, the celebration of two countries, two civilizations, which can claim about its rich contribution in the human culture and civilization. আর আজকে আমি বলবো যে বইটা নিয়ে আমরা আলোচনায় মিলিত হয়েছি এবং যে বইটি আজকে এখানে লঞ্চিং হচ্ছে, দিস বুক উইল ট্রাভেল এ লং ওয়ে। আমার আগে স্যাম রানা যেটা বলেছেন যে দিস ইজ এ বুক হুইচ ইজ মেন্ট ফর দ্য broader community, French community, especially the music community of France, and also the broader world, and especially the French, which has a very rich tradition of music, art and culture, and with the standard notation that has been presented here, along with the explanation, and also the preface, the introduction, and the notes in the three languages, Bangla, English and France. So this is an international book, international edition of a culture. The music culture has no language, and it can travel. It can reach out to the heart and soul of many people, and especially the practitioners of music. And all the practitioners have, they always know that they have to fall back into the tradition. Tradition of not only their national but also their global tradition. And Bangladesh has a very, very rich musical tradition. এবং এই ট্র্যাডিশনটা নিয়ে আমাদের অনেক রকম কাজ হয়েছে, কিন্তু এই আকারে আমার মনে হয় যে আমরা যদি বাংলাদেশ ভারত ধরি, বাংলা সঙ্গীত সম্পদ নিয়ে এইরকম কাজ এর আগে হয়নি। কিছু কিছু কাজের কথা আপনারা বলেছেন, আর এখানে 204টি গানের স্টক নোটেশন আছে, গানের কথাগুলো আছে, ভাব বিশ্লেষণটা খুব ইঙ্গিতে এখানে দেওয়া হয়েছে, গ্লোসারি আছে, নোটস আছে। তো ফলে this book is a book meant for anybody interested in music anywhere in the world. আর বাংলাদেশের এই লোক সংস্কৃতি নিয়ে যে কাজ শুরু হয়েছে সেটাও একটু বেশি দিনের তা নয়, হয়তো 100 বছর 150 বছরের একটা ঐতিহ্য, কিন্তু এই সঙ্গীতের ধারা তো 1000 বছরের একটা ধারা, নানা রকম ভাবে সেটা নিয়ে কাজ হবে। আজকে আমাদের জন্য এটা খুব আনন্দের বিষয় যে বাংলাদেশ থেকে এরকম একটা বই প্রকাশিত হচ্ছে এবং আলিয়ান্স ফ্রান্স সেটার উদ্যোক্তা এবং শাহসিমেন্ট সেখানে তাদের সমর্থন এখানে জুগিয়েছে। আর আমি বলবো যে সবচেয়ে বড় ধন্যবাদ যা ইফতেখার আমাদের কাছে নিভৃতে যে কাজ সে করে যাচ্ছে। আর এই বইটি হাতে নিলেই আপনারা দেখবেন, বইটি নিয়ে যারা কাজ করবেন তারা আরো বেশিভাবে বুঝবেন যে বহু শ্রম এখানে যুক্ত হয়েছে। আর এই শ্রমে আমার মনে হয় ইফতেখার বিনয়ের সঙ্গে করেছে যে দিয়ে ফাইন দ্য কম্পোজিশন অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু তার সঙ্গে একটা টিমকে কাজ করতে হয়েছে। এই টিমের মধ্যে বাংলাদেশ নয়, ফরাসিরাও তার সঙ্গে সহযোগিতা করেছেন, যখন বলেছেন তাদের সম্ভব হয়েছে। ফলে ইটস এ গ্রেট কোলাবোরেশন। আর এই টিম যাদের কাছ থেকে গানগুলো বানিয়ে সুবদ্ধ করেছেন, গানগুলো যাচাই করেছেন, গানের কথাগুলো নিয়ে অনেক রকম বলা যায় যে লোকগানের ঐতিহ্য কিন্তু আমরা এখন বলতে পারি না যে একেবারে এটা এইরকমই এটা গাওয়া হচ্ছে, এরকমই এটা কথা। কিন্তু সেখান থেকে যে একটা সুরের এবং বাণীর যে একটা বলা যায় একটা স্ট্যান্ডার্ডাইজেশন তৈরি করা, তো আমি খুব বিস্মিত হই। আমি ওই দলের যারা আছেন, অনেক নাম এখানে আছেন, আমি প্রত্যেকের কাছে মনে হয় যে আমাদের একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। ইটস এ গ্রেট টিম ওয়ার্ক এন্ড ওয়ান অফ দ্য ভেরি সাকসেসফুল ওয়ার্ক। আজকে এখানে আমার দু একজনের কথা মনে হচ্ছে যারা এই বইটি হাতে পেলে খুব খুশি হতো। আমাদের বাংলার যে বলা যায় যে সঙ্গীতের ব্যাখ্যা বিশ্লেষণে এবং এই কাজগুলো তাকে অভূতপূর্ব আনন্দ দিত। তিনি তখন করুণাময় গোস্বামী, তার নামটা আজকে আমি এখানে মনে হচ্ছে এই বইটা হাতে নিয়ে, তিনি এই বই সম্পর্কে খুব ভালো বলতে পারতেন। তিনি এনসাইক্লোপিডিয়া ওয়ার্ল্ড মিউজিকে বাংলাদেশ চ্যাপ্টারটা তিনি লিখেছিলেন। তো এইরকম মানুষরা আমরা হারিয়েছি, কিন্তু আরো অনেক নতুন নবীন নবীনরা তৈরি হবে। আমার মনে হয় এই বইটার সঙ্গে যারা কাজ করেছেন তারাও তৈরি হয়ে আসছেন। আমারও একটা লিডিং রোল প্লে করেছে, সো ইট উইল কন্টিনিউ। এবং এই কন্টিনিউশনটা আমার মনে হয় যে আমার মনে হচ্ছিল যে এটা ভলিউম 1 লিখতে হতে ভালো হতো, কেননা এইখানে কিন্তু সব গান, সব ধারা, সব ঐতিহ্য এখানে আনা যায়নি। বা বাংলাদেশের যদি আমরা বলি যে ফোক মেলোডি, সেটা বাংলাদেশের তো আরো নানা জাতিসত্তা রয়েছে,
এক বইয়ে সব সম্ভব নয়। এই বই যেটুকু সম্ভব সেটা আমার মনে হয় যে একটা বড় কাজ এই বইয়ের মধ্যে হয়েছে, বাট দিস ওয়ার্ক উইল কন্টিনিউ। এবং অনেক রকম গান এখানে আসা, অনেক ধরনের আরো এত সুন্দর একটা কাজ হয়েছে, এত সুন্দর একটা টিম তৈরি হয়েছে। আমি মনে করি যে দিস টিম কন্টিনিউ দেয়ার ওয়ার্ক, অ্যান্ড আলিয়াস ফ্রান্স তো থাকবেই, এখানে থাকবে। এবং এই বইটি আসলে একটা যাত্রা শুরু করবে। 65 years of Alliance France also started a new journey to build a musical collaboration and bridge with the music of the world, especially in partnership with the French musical culture. আর আমি পূর্ণময় গোস্বামীর কথা যেমন স্মরণ করছি, আমি দেবেন ভট্টাচার্যের কথা স্মরণ করব। a great proponent of musical tradition, সেটা তার যে কাজটি সেটা করা যায় from Europe, from Spain to এই বাংলাদেশ কুষ্টিয়া পর্যন্ত। এবং he was a French Indian citizen, বাংলাদেশি তার roots, and উনিও অনেক কাজ করেছেন এই বাংলার মিউজিক্যাল ট্রেডিশনটা তুলে আনতে। উনি প্রফেশনের মধ্যে করেছেন। তিনিও বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন খুব বড় সমর্থক ছিলেন এবং তিনিও প্রয়াত এই দুজনের কথা স্মরণ করি। আরেকজনের কথা আমি এখানে বলবো, ওয়ার্ক উইথ জারি গান, বিশেষ করে বাংলাদেশের, এবং জারি গানের উপরে তার যে গান এবং সেটাও স্ট্যান্ডার্ড নোটেশন দিয়ে, রেকর্ডগুলো দিয়ে। তো হি ওয়াজ অলসো এ গ্রেট চ্যাম্পিয়ন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল অফ বাংলাদেশ। মেরি ফ্রান্সিস ডানহামও প্রয়াত হয়েছেন, কিন্তু আমি এখানে স্মরণ করবো যে আর্লি ডেট 60s তিনি যখন ঢাকায় ছিলেন, he had a very close relation with Alias France ঢাকা, এবং তার কিছু কাজ দেখায় বা কালেকশনের সাথে পরিচয় হয়েছে। ফলে আলিয়াস ফ্রান্স আমার মনে হয় যে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের যে সাংস্কৃতিক বন্ধন সেটা অনেকভাবে নিবিড় করে তুলছে, এবং সেটা আপনাদের সকলের সহযোগিতায় আসলে এই কাজটি হচ্ছে। আর মিউজিক্যাল ওয়ার্ল্ডে বাংলাদেশের পক্ষ থেকে আমার মনে হয় যে ইফতেখার আনোয়ার and this team has done a great job. তো আমরা এটাকে আমাদের নানাভাবে এটাকে আমাদের হাইলাইট করতে হবে। আমাদেরও যখন যেখানে নানা রকম ভাবে যোগাযোগ হয়, আমাদের ছেলেমেয়েরাও বিদেশে পড়াশোনা করছে, if they can take a book, সিদ্দিকা কবিরের রান্নার বইটা তারা নিয়ে যায়, and they should also take this book, that folk melody of Bangladesh, which actually is the musical tradition in the international language, the language which everybody will understand. So এই বইটা আসলে অনেক অনেক বড় ভূমিকা পালন করবে। আমি আবারও ধন্যবাদ জানাই যারা জড়িত, যাদের গান এখানে লিপিবদ্ধ হয়েছে। অনেকের গান হয়তো বাদ গেছে, অনেকে এখানে আসতে পারেন, কিন্তু আমার মনে হয় দিস এক্সারসাইজ শুড কন্টিনিউ, এবং সেই প্রত্যাশা আমাদের থাকবে। আর 65th anniversary of the celebration of France and Bangladesh in the cultural arena, in education, in peace, and other aspects, I think we all should render our support to this celebration and bring more and more fruitful results to our country, and also present Bangladesh to the French people and the French cultural world. Sekhane Gulzar Parveen is a great ambassador of Bangladesh music in the world arena. তিনিও এখানে আছেন। আর আমার মনে হয় এটা সত্যি একটা খুব সুন্দর সেলিব্রেশন। আমার এত বেশি যোগ্যতা ছিল না, বাট আই হিয়ার মেম্বার অফ দ্য বোর্ড অফ আলিয়াস ফ্রান্স ঢাকা, অ্যান্ড অন বিহাফ অফ দ্য বোর্ড আমি আবারও আপনাদের সকলের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং জয় হোক বাংলার সঙ্গীতের, এবং ইফতেখার আনোয়ার এবং তার দলকে আবারও ধন্যবাদ জানাই। French teacher myself, and I'm extremely proud of this work, Iftekhar Bhai, that we can present this cultural landscape to our French compatriots. And on that note, I would like to also make some honorable mentions. The book was translated from Bangla to French by Mr. Kazi Muqtadir and Mr. Omar Zahid, who also happens to be my life partner. So this book was laying around in my house for the last 1 year or so. I've grown so fond of this book that it's like my baby now. Not only your child, it's also my husband and my child also. Voila. Last but not the least, this person doesn't need any introduction. She's the queen of Lalon's songs. She's the legendary singer of Bangladesh. My personal favorite, Miss Farida Parveen. Please, a big round of applause. Please come and give your blessings to Mr. Iftekhar.
আজকের এই মহতী অনুষ্ঠানে অল্প পরিসরে আপনারা যারা এসেছেন নিশ্চয়ই বিদগ্ধ জনের বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে ইফতেখারের যে বইটি আজকে মানে তার হৃদয়ের যে উৎসগুলো তিনি ঘুরে 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 আমার কাছে বহুবার গিয়েছেন। তিনি এই যে বাংলা গানের বা লোকগানের যে ভান্ডার আমাদের দেশে সারা পৃথিবীতে এখন লিড করছে। আপনারা জানেন কিনা ইউনেস্কোর জরিপেও হয়েছে যে বাংলাদেশের লোকজ গান হচ্ছে ভাব জগতের শিরোমণি, বিশেষ করে লালন ফকিরকে বলছে। আপনি বইটির যে গেটারটা আমার কাছে মনে হয়েছে যে ওই শিকড়ের সন্তানে নিজেকে উৎসর্গ করেছে আমাদের লোকজ গানের জন্য। নিচে শেকড় গুলো আছে, উপরে আমাদের আদি অকৃত্রিম একতারা, এবং এই গানগুলো সারা পৃথিবীময় উঠেছে। তো এখানে যেহেতু আমাদের মঞ্চে যারা পণ্ডিত ব্যক্তিরা ছিলেন কথা বলেছেন, তাদের পাশে আমি কথা বলতে গেলে আমার একটু দ্বিধান্বিত হচ্ছে। আমি আমার গানে গানে একটু কথা বলতে পারি, কিন্তু বক্তৃতার জন্য কথা বলা আমার জন্য খুবই খুবই কষ্টদায়ক। কে জানি কোন কথা বলতে কোন কথা ভুল হয়ে যায়, এরকম একটি মনে হয়। কিন্তু যখন আমি গান করি, আমি জানি না, আমি হারমোনিয়ামটা ধরলে গানটা করলে আমার কাছে মনে হয় একটু কথা বলা যেতে পারে, কথা বলি, যেটা একটা মিল খুঁজে পাওয়া যায়। আপনি যে দেশেই যান না কেন, তাদের যে ট্র্যাডিশনাল এবং বাংলাদেশের লোকজ গান এবং বাংলাদেশের লোকজ গানের যে ভান্ডার, অনেকে বলে যে ওই গ্রামের গান, অমুকের গান তমুকের, কিন্তু এই গানটির মধ্যে একটা সফিস্টিকেশন আছে। আমি গান করতে গিয়ে সেটা বুঝেছি যে গ্রাম্যতা না, সফিস্টিকেশন, উচ্চারণে, গায়কিতে, সুরের অববহন করা, এই বিষয়গুলো যেহেতু আমরা গান বাজনার সাথে আছি, সেই জন্য আমরা জানি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচ্চারণে ঠিক আছে কিনা। এই বিষয়গুলো, এই বিষয়ে কিন্তু আঞ্চলিকতাও থাকতে হবে। যেমন কুষ্টিয়ার যেমন লালন ফকিরের গানে, রাধেশ্যামের গানে, তারপর পাঞ্জুসা, দুর্দুসা, কাঙাল হরিনাথ, পাগলা কানাই, এনাদের গানের মধ্যে কুষ্টিয়ার একটা আঞ্চলিকতা পাওয়া যায়। এবং আপনি সিলেটের গান যখন শুনবেন, তখন সিলেট অঞ্চলের ভাষাটা সেটা ওই দেশের মানুষগুলোই গাইতে পারে। কিন্তু আমার এখানে যারা আমার কাছে শিখতে আসে তখন এই উচ্চারণগুলো বলতে গিয়ে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। কেননা ওরা হয়তো ঢাকার মানুষ, আর একটা অন্য এলাকার মানুষ, কিন্তু এই যে লালন ফকিরের গানে বা লোকজ গানের যে উচ্চারণগুলো, এইগুলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়। এবং সুরে এবং উচ্চারণে তাল লয় তো আছেই, সঙ্গীত করতে গেলে এগুলো তো লাগবেই। সেই জন্য বইটি এত কষ্ট করে উনি করেছেন, যেটা মফিজ ভাই আমাদের সকলেরই প্রয়োজনীয়। এটা নিশ্চয়ই, এটা আমার এখন ভাবতে ভালো লাগছে যে আমার অচিন পাখিতে ইফতেখারের বইটা আমরা সামনে রাখবো, যে গেটারটা তোমরা আমরা ছাত্রছাত্রীদের দেখাবো, গেটারটা তোমরা দেখো, যে আদি এবং অকৃত্রিম
এবং বাংলাদেশের লোকজ গানের ভান্ডার এবং সারা পৃথিবীতে হিট করছে। আপনি আধুনিক গান নিয়ে যে কোনো দেশে যান, আমি ফ্রান্সের কথাই বলছি, ওখানে গিয়ে কিন্তু লালন ফকিরের গান করেছি, আমি লোকজ গানই তো করেছি, ওখানে তো আধুনিক গান করিনি। এবং অনেকে এইভাবে যায় করে, সে তখন হয় কি, তখন হয় মানে বাংলাদেশের গান কি এই গান সঠিকভাবে উপস্থাপন করা হয় না। সেই জন্য আমি জানি ওনার এই বইটি অনেক কষ্ট করে ঘুরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উনি যখন যেটা করছেন সেটা আমাকে টেলিফোনে বলেছে, ব্যাপারটি এইটা করলাম, আমার বসে কাজ করেছে। আমি দীর্ঘায়ু কামনা করি এবং এই ধরনের বই যেন উনি আরো যেন আমাদের বাংলার লোকজ গানের ভান্ডার, এটা আমাদের মাঝে আগামী প্রজন্মের কাছে যেন এটা তুলে ধরেন, এই প্রত্যাশা রাখি। এবং আপনারা সবাই ভালো থাকবেন, ইফতেখারের জন্য সবাই দোয়া করবেন। সকলকে আবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব। Thank you everyone. A big round of applause for the entire team of Folk Melody of Bangladesh. So our very first piece from this orchestra is a song by Mohini Chaudhary, written by Mohini Chaudhary and composed by Krishna Chandra Dev. This song is a tribute to our beloved martyrs, freedom fighters and leaders who have sacrificed their life for our motherland, Bangladesh. Thank you.
Spent my entire 20s in Europe. I never imagined I would hear my own songs in this form. I am totally transported to a different world. Respected audience, we now turn to the profound legacy of Lalu Shah, a mystique poet and songwriter from Bangladesh. His soulful melodies, thought-provoking, philosophical lyrics that invite us to explore the deeper truths of our existence, the human spirit that transcends all social barriers. That's how I feel about Lalu. I hope you share the same philosophy as I do. I did practice a few lines, but Farida apar samne অসম্ভব একটা লাইনও গাইবো না. I couldn't dare sing a single line. We'll just jump to the next performance. বাড়ির কাছে আরশিনগর.
We can give a standing ovation to our performers today. Thank you so much for being with us.